রামিসাকে ধর্ষণ করে হত্যা মামলার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি। বিকেলে এই রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান জানান, রোববার আদালতে চার্জশিট জমা দেওয়া হতে পারে। গত 19 মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। বুধবার আদালতে তোলা হলে সোহেল নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। ওই রামিসার ডিএনএ টেস্টের রিপোর্ট কি হস্তান্তর করছেন নাকি? হ্যাঁ, আমাদের রিপোর্ট এখানে আমাদের ল্যাবের কাজ কমপ্লিট করে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে যাওয়ার ওখানে চলে গেছে। মামলার আয়ো আয়ু যারা কখন দিয়েছেন ভাইয়া? আজকে পাঠানো হয়েছে।